টি-20 ক্রিকেটের সেরা শো বললে ভুল হবে না। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গেল রাতে সঞ্জু স্যামসন, জ্যাকব বেথেলরা যা করলেন সেটাই টি-20-র সংজ্ঞায়ন। এই ঝড়ের কবল থেকে যে বোলাররা নিজেদেরকে নিরাপদ রাখতে পেরেছে সেটাও কম বাহাদুরি নয়, যেখানে লেটার মার্ক পেয়ে উতরে গেছেন জাসপ্রীত বুমরা। স্যামসনের চোখে মুখে আনন্দের অভিব্যক্তি, যে চোখে একসময় ছিল রাজ্যের হতাশা। ভালো ক্রিকেট খেলেও দলে সুযোগ না পেতে কেমন লাগে তা জানতেন স্যামসন। ঘড়ির কাঁটার সাথেই মানুষের দিন বদলে যায়। পরপর 2 ইনিংসে স্যামসন ছোটালেন রানের দুটি, যে দুইটি ম্যাচই ভারতের জন্য ছিল নকআউট। বিপদে যিনি এগিয়ে আসেন তাকেই তো লোকে মনে রাখে। জয়, বীরত্ব আর স্মরণে স্যামসন থেকে যাবেন ভারতীয়দের মনে। ওয়াংখেড়ের 499 রানের দিনে ক্রিকেট প্রেমীদের মনে থেকে যাবেন আরও একজন, জ্যাকব বেথেল। পাহাড়সম 254 রান সামনে রেখে বেথেলের কাছে আর কোনো উপায় ছিল না। পাওয়ার প্লেতে 3 উইকেট হারানো ইংলিশদের হয়ে একা হাতে লড়লেন। বাকিরাও তাকে যথেষ্ট সাহায্য করার চেষ্টা করেছেন। মাত্র 22 বছর বয়স চলছে, এত বড় মঞ্চে নার্ভ ধরে রেখে যেভাবে খেললেন তাতে পরিপক্কতার সবটুকুই দেখালেন এই ইংলিশ ব্যাটার। বাঁ হাতে ব্যাট করে থাকেন, বল ডেলিভারির আগে তার ব্যাটিং প্রস্তুতিটাও চোখে পড়ার মতো। সাহসী ভঙ্গিমা, আস্ত এক থ্রেট, যে বলটাই আসুক ওয়াচ অ্যান্ড হিট। বেথেল যেন স্বাগত জানাচ্ছেন প্রতিপক্ষ বলারকে। বয়সে এখনও তরুণ, ইংল্যান্ডের হয়ে লম্বা রেসের ঘোড়া হতে পারেন বেথেল, যার ইঙ্গিত তিনি এর মধ্যে দিয়েছেন। ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর পর 3 ফরম্যাটেই শতক হাঁকানোর কাজটা সেরে ফেলেছেন এই ইংলিশম্যান। টি-20 ক্রিকেটে খেলা ঘুরে যেতে সময় লাগে না। ফাইনালে ওঠার পর স্যামসন পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিলেন। বলছিলেন, ইংল্যান্ড যখন পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে বসলো, স্যামসনরা ভেবেছিল ম্যাচ নিজেদের কন্ট্রোলে আছে। কিন্তু বেথেল যেভাবে ব্যাট করছিল তখন ওভারে কেবল 13 রান করে নিলেই চলতো। ইংলিশদের ব্যাটে 2টি করে বাউন্ডারি আসছিল। সে সময় ভারতের মনে ছিল দুশ্চিন্তা, ম্যাচটা বুঝি হয়ে যায় হাতছাড়া। ইংল্যান্ডকে হারিয়ে টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারত। লোকেরা পরাজিতদের গল্প ভুলে যায়, তবুও কিছু কিছু দিন ভিন্ন হয়। সেই তালিকায় আজ থাকবেন জ্যাকব বেথেল। সঞ্জু স্যামসনকে মনে রেখে এসেছে ক্রিকেট প্রেমী মানুষ। সেই স্যামসন এখন বিজয়ীদের তালিকায়। একদিন বেথেলও হয়তো বিজয়ীর হাসি হাসবেন, মানুষের করতালিতে নিজেকে ভাসাবেন।